من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله وقال النبي صلى الله عليه وسلم إنما الصبر عند الصدمة الأولى وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر إن الصدقة لتطفئ عن أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ
শুনো গো প্রভু মরে নিবেদন, তোমাকে ডাকে আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকে আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারা গলি মিটি মিটে হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসি। আকাশের তারা গলি মিটি মিটে হাসি, জানি এরা তোমাকে শুধু ভালোবাসি। আমিও বাসি যেন তাদের মতন, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকে আমি বাঁচি যতক্ষণ, তোমাকে সরে আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কোল কোল তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কোল কোল তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন তাদের মতন, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকে আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকে আমি বাঁচে যতক্ষণ। জেগে জেগে উঠি রাতে কত পাকে ডাকে, দুঃখ কি বুঝে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই শোকে ভরে দাও, সেই শোকে ভরে দাও আমারে জীবন, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকে আমি বাঁচি যতক্ষণ, তোমাকে পুজে আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙের কত ফল ফটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানি যাতে ছুটে আমার মন, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকে আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিবর্গরা, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবাজান, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা সলেহা কানিতা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, চলার বলার ক্ষমতা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন।
যে মহান করুণাময় রব্বুল আলামিনের আদেশে এই পৃথিবী বিরাজমান, এই পৃথিবী চলমান, আমি আপনি চলমান, সেই করুণাময় রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা সকলে ছোট বড় ইমানি জজবা বুকে নিয়ে সে রবের গুণগান করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে আমি বেশি নয়, আধা ঘন্টা সময় চাচ্ছি। যেহেতু 11টার সময় দেওয়ার কথা আমাকে, তার আগে ফোনে বলা হয়েছে 10 থেকে 10:30-এর মধ্যে। তো 11:30টায় আমাকে তোলা হলো। 12টা বাজলেই তো পালিয়ে যায়, লোকজন থাকে না, আর থাকাও ঠিক না। আধা ঘন্টা আপনাদের কাছে আমি সময় চাচ্ছি। আপনারা অবশ্যই আমাকে আধা ঘন্টা সময় দেবেন। তারপরে যদি আপনারা চান তাহলে আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু এখন আপনাদের কাছে সকল মা এবং বোন, ভাই ও বাবাজানদের কাছে আমি অনয় বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, আধা ঘন্টা আপনারা বসবেন ইনশাআল্লাহ। একবার সকলে বলেন ইনশাআল্লাহ। যে আমি কোরআন এবং হাদিস থেকে কয়েকটা পয়েন্ট আপনাদের তুলে দিয়ে যাব ইনশাআল্লাহ। আশা করি উপকৃত হবেন, না জানা থাকলে জানা হবে, না মেনে থাকলে মানবেন, উপকৃত হবেন ইহকালেও। এবং যেই জীবন আমার আপনার চিরস্থায়ী, সেটা হচ্ছে পরকাল। সে পরকালে আপনি উপকৃত হবেন, সুখের জায়গা অর্জন করতে পারবেন, অর্থাৎ জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয়, ইতিপূর্বে আমি কয়েক জায়গায় বলেছি, আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। মা ও বোনেরা একটু কর্ণপাত করে শুনবেন। পৃথিবীতে আমরা যে বিপদগ্রস্ত হই, দুঃখের সাগরে আল্লাহ তাআলা আমাদেরকে ভাসিয়ে দেন, এতে কি আমাদের লাভ আছে? এতে কি আমরা উপকৃত হব? যে হ্যাঁ, অবশ্যই আমি আপনি উপকৃত হব। তাহলে উপকৃত হবে কে? যারা ঈমানদার। এখানে আমরা যতগুলো বসে আছি সবাই কিন্তু ঈমানদার। জি, কাউরি ঈমান বেশি, কাউরি ঈমান কম। বিশ্বাসের দিক দিয়ে আমরা সবাই সমপরিমাণ, কিন্তু আমলের দিক দিয়ে আমাদের ঈমান কম বেশি। মুমিনের উপরে, মুমিন মুসলমানের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তিনি তিনার পক্ষ থেকে যে বিপদ আপদ দেন, দিয়ে তাকে দুঃখের সাগরে ভাসান, কষ্ট দেন, এতে ওই মুমিনের লাভ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সর্ববিষয় কল্যাণকর, সর্ববিষয় কল্যাণকর। অর্থাৎ মুমিন যদি সুখে থাকে তাও তার কল্যাণ আছে, যদি সে দুঃখে থাকে, কষ্টে থাকে, এতেও তার কল্যাণ আছে। এবার বলি আপনাদেরকে, মা, আজকে আমরা পৃথিবীতে আমরা বিপদগ্রস্ত হই, আমাদের কে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুঃখ পৌঁছান, দুঃখ কষ্ট আসে। তো আসে কেন? আসে কার পক্ষ থেকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। পৃথিবীর মানুষ, এ নরনারী, ঈমানদার, মুমিন মুমিনা, বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ
যতক্ষণ পর্যন্ত কোনো মুসিবতকে, কোনো দুঃখ কষ্টকে, কোনো বিপদ আপদকে আমি যতক্ষণ পর্যন্ত আদেশ না করব, আমার আদেশ ব্যতীত তোমাকে গিয়ে স্পর্শ করতে পারবে না, তোমাকে গ্রাস করতে পারবে না। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে বান্দাদেরকে বোঝাতে চাইছেন, এ আমার বান্দা বান্দিরা, মুমিন মুমিনা, তোমরা শোনো, আমি আল্লাহ যখন আদেশ করি তোমাকে দুঃখ গিয়ে স্পর্শ করে, তাহলে আসে কার পক্ষ থেকে? এলো কার পক্ষ থেকে? আমি আপনি সুখে আছে, কার পক্ষ থেকে সুখ? আল্লাহর পক্ষ থেকে সুখ। দুঃখে আছে, কার পক্ষ থেকে আসে দুঃখ? আল্লাহর পক্ষ থেকে আসে দুঃখ। তাই কবি বলেছেন, আলোক ও ছায়া, হাসি ও কান্না, আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক, কাঙাল কখনো রাজ্য লোভিছে, রাজাই মাগিছে ভিক। আল্লাহ মানুষকে কখনো হাসান, আবার কখনো মানুষকে কাঁদান। মানুষ যখন সুখে থাকে, মানুষের জুবানে হাস্যমুখ, তার মুখটা হাস্যমুখ হয়ে থাকে, সে হাসি খুশি বেড়ায়। যখন তাকে দুঃখ এসে স্পর্শ করে, বালা মুসিবত যখন তার কাছে এসে পৌঁছে যায়, তার অন্তর কাঁদে, তার মধ্যে ব্যথা আসে, ব্যথা বেদনায় সে জর্জরিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দাদেরকে দুঃখ কষ্ট দিয়ে তাদের ঈমানকে যাচাই করতে চান। এই আল্লাহর গোলাম, মায় আমার বোন ভাই বাবা জান, এবার আপনাকে আমি বলে, আমার আপনার মধ্যে হয়তো একটা প্রশ্ন জাগে সদাই, হে আল্লাহ, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো তোমাকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করে, নামাজ রোজা দান খায়রাত তো সবই করে, আল্লাহ আমাকে বিপদ দাও কেন? বিপদ দাও কেন? বালা মুসিবত দাও কেন? দুঃখের সাগরে ভাসিয়ে দাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, বিপদ আসে রে, তোমার কাছে বিপদ যায় তোমার ভালাইয়ের জন্য। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, ওই বিপদ দিয়ে তোমার কিছু কিছু পাপকে আমি আল্লাহ মোচন করে দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দার পাপকে কারেন্ট শাস্তি দিয়ে কিছু কিছু পাপকে মোচন করে দিয়ে থাকেন। তাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, পৃথিবীতে জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, বালা মুসিবত ছড়িয়ে পড়েছে, অসুখ বিসুখ ছড়িয়ে পড়েছে। জি, আজকে একটু লক্ষ্য করবেন, আজ থেকে নিয়ে 20-25 বছর আগে যে অসুখগুলোর কথা কেউ জানতো না, সেগুলো আজকে জানতে পারছি না। জি, গ্যাস, বিভিন্ন ধরনের অসুখ, এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। কে কার কার জন্য হলো এটা? আল্লাহ বলছেন, বান্দা, এটা হলো তোমাদের কামাই, এটা হলো তোমাদের হাতের কামাই। এর মানে কি? আল্লাহ বলছেন, বান্দারে, তোমাদের পাপের দরুন আমি আল্লাহ জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে দিয়েছে, বালা মুসিবতকে ছড়িয়ে দিয়েছে, দুঃখ কষ্ট ছড়িয়ে দিয়েছে। এগুলি দিয়ে তোমাকে, তোমার কাছে আমার পক্ষ থেকে যাই, আমি তোমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে, তোমাকে আমি কষ্ট দিয়ে, তোমাকে আমি অসুখ বিসুখ দিয়ে, রে বান্দা, তোমার কিছু কিছু পাপকে মোচন করে দিয়ে থাকে, লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দারে, যাতে করে তোমার চেতনা ফিরে আসে, তুমি আমার দিকে ফিরে আসো। তুমি দুনিয়ায় চলছো, চলতে চলতে তোমার দ্বারা অনেক পাপ হয়ে গেছে, তোমার কিছু কিছু পাপকে আমি আল্লাহ বালা মুসিবত দিয়ে তোমার কিছু কিছু পাপকে মোচন করে দিয়ে থাকে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বিপদের দুঃখের সাগরে ভাসিয়ে দেন, কষ্ট দেয়, আমার আপনার চোখের পানি ঝরিয়ে দেয়,
চলে আসে যখন আল্লাহর পক্ষ থেকে কষ্ট, আল্লাহর পক্ষ থেকে যখন দুঃখ আসে, কষ্ট আসে, বালা মুসিবত আসে, আমার আপনার চোখের পানি ঝরে, এর বিনিময় কিছু কিছু পাপকে আল্লাহ তাআলা ঝরিয়ে দিয়ে থাকেন, যাতে করে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে বান্দা, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতাইন তুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, রে মুমিন মুমিনা, তোমরা কি প্রত্যক্ষ করো না, তোমরা কি দেখতে পাও না, তোমাদের চোখের সামনে আমি আল্লাহ তোমাদেরকে বছরে একবার দুইবার বিপদের সাগরে ভাসিয়ে দে, তোমাদেরকে কষ্ট দে, তোমাদেরকে বড় অসুখ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে দে। রে বান্দা, তবুও তোমরা সচেতন হও না, তবুও তোমরা তওবা করো না, তবুও তোমরা পাপের সাগরে ভেসে থাকো, তোমরা তওবা করো না, আমি আল্লাহ আমার উপদেশ গ্রহণ করো না। রব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাদেরকে আমি বিপদ আপদ দিয়ে তোমাদের পাপ গুলিকে, কিছু কিছু পাপকে আমি মোচন করে দিয়ে থাকে, যাতে করে বান্দারে তুমি আমার দিকে ফিরে আসো। ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে চয় আমাদের, কেন অবুঝ করে চয় আমাদের। ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে চয় আমাদের, কেন অবুঝ রেখে চয় আমাদের। ওই আল্লাহ মাথার ওপর ওই যে আসমান রেখেছ ঝোলাই, পায়ের তলে এই যে জমিন রেখেছ বিছায়, এসবই তোমার কুদরতি। ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে চয় আমাদের, কেন অবুঝ রেখে চয় আমাদের। ওই আল্লাহ গাছপালা তরুলতা তুমি বুঝো সবার ব্যথা, ওই আল্লাহ গাছপালা তরুলতা তুমি বুঝো সবার ব্যথা, বুঝো গো আমাদের ব্যথা। ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে চয় আমাদের, কেন অবুঝ করে চয় আমাদের। লিল্লাহি তাকবীর। জি, একটা কারণ বললাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, আমার পক্ষ থেকে তোমাকে কষ্ট দিয়ে, বিপদ আপদ দিয়ে, তোমার কিছু কিছু পাপকে আমি আল্লাহ মোচন করি, যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো। সংক্ষেপে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, শর্টে, কেন যে সময় কম। আমি বুঝতে পারছি বেশিক্ষণ আপনারা থাকবেন না, যেহেতু 12টা বাজতে যাচ্ছে, 10 মিনিট আর সময় আছে। এই জন্য আমি শর্টের মাথায় যতটা পারবো বুঝাবার চেষ্টা করব, আল্লাহ যতটা আমাকে বুঝাবার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাদের মনে যে প্রশ্ন, বিপদ আসে, কিন্তু আসে কেন? কেন আসে? বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেছেন, হে উম্মত উম্মতিরা, আল্লাহর পক্ষ থেকে মুসলমান নর নারীর উপরে বিপদ আসে তার পাপের কাফফারা স্বরূপ। তার পাপের কাফফারা স্বরূপ একটা হলো কারেন্ট শাস্তি স্বরূপ। কারেন্ট শাস্তি স্বরূপ কোনো পাপ করলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ এসে, কোনো বালা এসে আপনাকে গ্রাস করে আপনার কিছু কিছু পাপকে মোচন করে দেন, এটাই আপনি লাভবান। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ আসে বান্দা বান্দির পাপের কাফারা স্বরূপ। এটা কেমন করে? এটা আস্তে আস্তে মোচন হয়, আস্তে আস্তে। জি,
কিছু জিনিস আছে খুব তাড়াহুড়ো করে, যেমন ধরেন কোনো একটা অসুখ আছে, অসুখ গ্যাস্ট্রিক, গ্যাস হয়েছে, সামান্য কিছু দেখা দিচ্ছে, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলেন, চট করে সেটা ভালো হয়ে গেল ২-১০ মিনিটে। আর কিছু এমন অসুখ আছে যা আস্তে 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 দীর্ঘদিন ধরে তা আপনার কাছে থাকে, সেটা আস্তে আস্তে কি হয়, ভালো হয়, হয় না? এটাকে বলে কাফফারা স্বরূপ। কিরকম? আস্তে আস্তে সেটাকে মোচন করা হয়। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিন মুমিনাকে বিপদ দেন তার পাপের কাফফারা স্বরূপ, এটা একটা কারণ। এবার দলিল নেন। আল্লাহ নবী বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া থুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি রিফাতান উবতুলিয়া আলা কদরি দীনিহি। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, পৃথিবীতে যতগুলো মানুষ এসেছে সমস্ত মানবের ভেতরে নবী রাসূলদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচাইতে বেশি বিপদের সাগরে দিয়েছেন, বিপদে ভাসিয়েছেন। সবচাইতে বালা মুসিবত দুঃখ কষ্ট যাদের উপরে এসেছে তারা হলেন কারা? তারা হলেন নবী এবং রাসূলেরা। এরপরে নবীজি বলছেন, যার যেমনটা ঈমান হবে রে, সেই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বিপদের সাগরে ভাসিয়ে দেবেন, দুঃখ কষ্ট বালা মুসিবত দেবেন। যে যতটা ঈমানে মজবুতি হবে আল্লাহ তাকে ততটা যাচাই করবেন। যে দিনে মজবুতি যার দিনে থাকবে বেশি, তাকে আল্লাহ তাআলা বেশি পরিমাণ কি করবেন, যাচাই করবেন, দুঃখ কষ্ট দিয়ে বালা মুসিবত দিয়ে। আর যদি তার দিনে মজবুতি থাকে কম, মানে যেই পরিমাণ থাকবে সেই পরিমাণ আল্লাহ তাকে যাচাই করবে। এই করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, ওই বান্দাকে ওই বান্দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের বুকে ছেড়ে দেন, তার পাপগুলিকে আস্তে আস্তে মোচন করতে করতে এমন একটা পর্যায়ে তাকে পৌঁছে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, তাকে জমিনের বুকে ছেড়ে দেওয়া হয়, তার উপরে বিপদ আছে, ওই বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন রেখে দেওয়ার পরে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে যান, ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকে না, তাকে আল্লাহ নিষ্পাপ করে আবার তাকে বিপদ থেকে উঠিয়ে নেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের বুকে ছেড়ে দেন, বিপদে আছে, দীর্ঘদিন তার উপরে বিপদ চলছে, বিপদ থেকে সে উদ্ধার পেল, আল্লাহ তাআলা ওই মুহূর্তে তাকে জমিনের বুকে ছেড়ে দেন, ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকে না, সে সময় সে নিষ্পাপ। এবার দেখেন, এটা হাদিস বললাম, এবার আরে একটা হাদিস বলে আপনাদেরকে বোঝাই। এবার ব্যক্তি জীবিত আছে, দুনিয়াতে আছে, চলছে, আবার সাথে দুনিয়ায় চলবে যতদিন তার হায়াত আছে। ওই হায়াতে যে গুনাহ করবে আবার তার গুনার খাতায় গুনাহ লেখা হবে। তার আগে তাকে পাপ, তার পাপগুলিকে মোচন করে দেওয়া হয়। বিশ্ব নবীর বাণী আপনাকে শোনালাম। এবার কেমন করে ঝরা হয়, কেমন করে তা ঝরানো হয় কাফফারা স্বরূপ, এটা আমি আপনি হয়তো এখনো বুঝতে পারিনি। আল্লাহর নবী আজ থেকে নিয়ে 1450 বছর আগে আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন কেমন করে ঝরা হয় পাপগুলিকে। মুমিন মুমিনাত, এই উম্মাত উম্মতি শুনে নাও, তোমাদের পাপ রাশিকে, মুমিন মুমিনার পাপ রাশিকে আল্লাহ তাআলা কাফফারা স্বরূপ আস্তে আস্তে কেমন করে ঝরায়। আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। আল্লাহর নবী বলেন, যখন কোন মুসলমান নর-নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের বিপদ আসে, কোন ধরনের দুঃখ তাকে স্পর্শ করে, আল্লাহর পক্ষ থেকে যখন কোন ধরনের কষ্ট তাকে এসে পৌঁছায়, এমনকি বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রে মুমিন মুমিনা শুনে নাও, যদিও আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ে একটা খিলা গেঁথে দিয়ে তোমাকে দুঃখ কষ্ট দেয়, এতেও তোমার পাপ রাশিকে ছড়ানো হয়, এতেও মুমিন মুমিনার মুসলমান নরনারীর পাপ রাশিকে ছড়ানো হয়। কেন কেন কেন? তার পায়ে খিলা গেঁথে গেল, এতে সে খুশি হবে না, এতে সে দুঃখ পাবে, কষ্ট পাবে, চোখের পানি ঝরবে। আল্লাহর নবী বলেন, যখন মুমিন মুমিনার চোখের পানি ঝরলো, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তার পাপগুলিকে ঝরান, যেমন বৃক্ষ তার পাতাগুলিকে ঝরিয়ে দেয়। আজকে আমরা বিভিন্ন ধরনের বৃক্ষ দেখতে পাই, গাছ দেখি না?
যে বছরে একবার তার পাতগুলিকে ঝরিয়ে দেয়, পত্রাবলী ঝরে শেষ হয়ে যায়, হয় না বাবা? বিভিন্ন ধরনের গাছ আছে এরকম, ঝরে যায়, গাছ জীবিত আছে, তার কোনো ডালে কোনো শাখে কোনো ধরনের পাতা, ছোট্ট থেকে ছোট্ট পাতা থাকে না, সব শেষ। মনে হচ্ছে যে গাছটাও মরে গেছে, কিন্তু না, আবার গাছটা জীবিত আছে, পাত গজালো। এ আল্লাহর গোলাম, যেমন করে পাতাকে বৃক্ষ তার পাতাগুলিকে ঝরিয়ে দেয়, মুমিনের মুমিনের উপরে বিপদ এসে তার পাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আস্তে আস্তে বৃক্ষের মতো তার পাপগুলিকে গাছের মতো পাতা, গাছের পাতার মতো ঝরিয়ে দিয়ে থাকেন। এবার সে দুনিয়ায় জীবিত আছে, সে দুনিয়াতে জীবিত আছে, বিপদ থেকে উদ্ধার পেল, আল্লাহ উদ্ধার করলেন, দুনিয়াতে চলছে, কোনো তার গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়, সে বৃক্ষ জীবিত আছে, তার পাতা আবার যেমন গজায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দয়ার কান্নারে অন্য এক হাদিসে বলেন, মুমিন মুমিনার উপরে বিপদ আসে, বিপদ আসতে আসতে বিপদ আসে, তাকে বিপদে ফেলে রেখে ওই বিপদেই সে আল্লাহর সঙ্গে তার মোলাকাত হয়ে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়। ওই হাদিসের শেষে আল্লাহর নবী বলেছেন, ওয়াবা আলাইহি খাতিয়াতুন, তার সে সময় কোনো গুনাহ থাকে না, দুনিয়া ছেড়ে চলে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, তার কোনো গুনাহ থাকে না, সে জীবিত নাই, আল্লাহর সঙ্গে তার মোলাকাত হয়ে গেছে, বিপদের সাগরে পড়ে থেকে আল্লাহর সঙ্গে মোলাকাত হয়ে গেছে, আর সে সময় তার কোনো গুনাহ থাকে না, সে সময় সে নিষ্পাপ হয়ে যায়। যেমন বৃক্ষ দুনিয়ার বুকে যখন সে জীবিত হয়, জীবিত থাকে বৃক্ষ, তার পাতাগুলিকে ঝরিয়ে দেওয়া হয়, পুনরায় আবার পাতা গজায়, বৃক্ষ যদি মারা যায় তার পাতার গজাবে না, তার পাতার নতুন নতুন করে তার পাতা বের হবে না। এই আল্লাহর গোলাম, মায় আমার বোন, বিশ্ব নবী দয়ার কান্নারে বলেন, হে মুমিন মুমিনা, ঘাবড়াবার কারণ কিছুই নাই, মুমিনের সর্ব বিষয় হলো কল্যাণকর, যেই দিকে এসে থাকুক না কেন, বিপদে থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কল্যাণ রেখেছেন, বিপদে কল্যাণ রেখেছেন, যদি সুখে থাকে আল্লাহ তার কল্যাণ রেখেছে। মুমিন আল্লাহর ইবাদত করবে, সুখে থাকবে আল্লাহর ইবাদত করবে, বিপদে পড়ে গেলে আল্লাহর তাসবিহ তাহলিল করবে, সুখে বিপদে পড়ে সে ধৈর্য ধারণ করবে, আল্লাহকে ডাকবে, এতে সে উপকার লাভ করবে। জি, মনে তো অনেক কথা আসছে আমার, একটু একটু লম্বা করি, কিন্তু লম্বা করতে যাচ্ছি না, কারণ যে কোনো কারণে বিপদ আপদ আসুক না কেন, যেই কোনো কারণে আপনার আমার উপরে বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ তাআলা যে কোনো কারণে আমাকে আপনাকে বিপদ দেবেন, বিপদের সাগরে, দুঃখের সাগরে ভাসাবেন, আমার আপনার জন্য কল্যাণ আছে। চারটা আমল করব যবে, যখন তখন, চারটা আমলকে সাথে ধরতে হবে, এটি আগে বলেনি, না হলে আবার যেনারা উঠে চলে যাবেন বুঝতে পারবেন না। জি, বিপদ এসেছে, আমাকে আপনাকে বিপদে গ্রাস করেছে, দুঃখ এসেছে, কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমি আপনি তাতে উপকার লাভ করব, আমি আপনি উপকৃত হব, আমি আপনি তাতে যে লাভ আছে, লাভটা আমি আপনি কখন পাবো? যখন আমি আপনি চারটা আমল করব। এ মা বোন, একটু কর্ণপাত করে শুনবেন। নাম্বার 1, বিপদ আসলে, বিপদ আসলে ধৈর্য ধরেন। এক নাম্বার করণীয় হলো, এক নাম্বার কাজ হলো, বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। রে আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে বিপদ আসলে আমি আপনি সরাতে পারবো না, ক্ষমতা আছে বলেন? কাউরি ক্ষমতা নাই। আল্লাহ আমাকে আপনাকে যাচাই করেছেন, বিপদ দিয়েছেন, লোকের সাগরে ভাসিয়েছেন, ক্ষমতা নাই সেটাকে সরিয়ে দেব, এর জন্য আমাকে আপনাকে যে অস্ত্র নিয়ে লড়াই করতে হবে, সে অস্ত্রটার নাম হলো ধৈর্য। প্রথম নম্বর অস্ত্র হলো ধৈর্য। এই বিপদে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের প্রতীক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দয়ার কান্ডারে বলেছে, ধৈর্যের সময় সীমা হলো প্রথম আঘাতই। এক নাম্বার কাজ হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কবে, কখন?
যখন আমাকে আপনাকে বিপদ অ্যাটাক করবে, বিপদ এসেছে, বালা মুসিবত আমাকে আপনাকে গ্রাস করলো, সে সময় আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের সময়সীমা হচ্ছে প্রথম আঘাতেই। এর জন্য একটা হাদিস আপনাকে বোঝাই, তাহলে বুঝতে পারবেন। বিশ্বনবী দয়ার কান্ডারি পথ বয়ে চলে যাচ্ছেন, যেই পথের পথিক যেই পথ দিয়ে যাচ্ছেন, সেই পথের ধারে, পথের পাশে, সে রাস্তার ধারে কয়েকটা কবর রয়েছে, কয়েকটা কবর রয়েছে। ওই কবরের পাশে একজন মহিলা, মা আপনার মতো একজন মহিলা দাঁড়িয়ে সেখানে কান্না করছে, কান্নায় রত, কান্নায় রত। আল্লাহ নবী সেই মহিলাকে দেখে বলছেন, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, রে আল্লাহর বান্দি, হে মহিলা, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। ওই মহিলা যে কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছিলেন, ওই কবরটা ওই মহিলার সন্তানের কবর ছিল। অন্য এক বর্ণনায় রয়েছে তার কলিজার টুকরা, ছেলে সন্তানের কবর, তার কলিজার টুকরা মারা গেছে। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, ভাই বাবা যান, আজকে আমার আপনার বাড়িতে আমার আপনার সন্তান আছে, এরা তো কলিজার টুকরা আমার আপনার, তারা যদি আমার আপনার কাছ থেকে চলে যায়, তারা যদি মারা যায়, আমি আপনি এতে কি খুশি হব? আমার আপনার অন্তরে দুঃখ আসবে, কষ্ট আসবে, ব্যথা বেদনা আসবে। রব্বুল আলামিনের নবী ওই মহিলাকে বলছেন, যেই মহিলা কবরের পাশে দাঁড়িয়ে কান্না করেছেন, ওই মহিলার কলিজার টুকরা সন্তান মারা গেছে বলে কবর, তাকে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। ওই কবরের পাশে গিয়ে ওই মহিলা অজর নয়নে কাঁদছে, কাঁদছে, চিৎকার করে কান্না করছে। তো আর নবী ওই মহিলাকে দেখে বললেন, মহিলা রে, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। সেই মহিলা আল্লাহর নবীকে চিনতে পারেনি, ভাষাও প্রয়োগ করে, ভাষাও বার করতে পারেনি, বলে অনেকগুলো কথা শুনিয়ে দিল। যান, আপনি আপনার রাস্তা বয়ে চলে যান, আপনাকে আমাকে বুঝাতে হবে না, আমাকে বলতে আসতে হবে না। আপনি তো জানেন না আমি কত বড় বিপদে আছে, কত বড় দুঃখে আছে, আপনাকে আমাকে বলতে হবে না, আপনি চলে যান। বিশ্বনবী নিজ গন্তব্য স্থলে চলে গেলেন। বলার পরে রাস্তা বয়ে চলে গেলেন। ওই মহিলা বুঝতে পারেননি, পরক্ষণে যখন বুঝতে পারলেন, যিনি আমাকে এই কথা বলেছেন, যিনি আমাকে এই কথা বলেছেন, তিনি যেমন তেমন কোন মানুষ নন, তিনি হচ্ছেন আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহিলা যখনই জানতে পারল যে আমাকে যিনি বলেছেন তিনি হচ্ছেন কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পারা মাত্রই চট করে সেই মহিলা আল্লাহর নবীর বাড়িতে গিয়ে হাজির, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, দয়ার কান্ডারি নবী গো, আপনি আমাকে আল্লাহকে ভয় করতে বলেছিলেন, ধৈর্য ধারণ করতে বলেছিলেন গো নবী। আমি যে কবরের পাশে কান্না করছিলাম, ওই কবরটা হচ্ছে আমার কলিজার টুকরা সন্তানের কবর গো নবী। আমার সন্তান আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আল্লাহ আমার সন্তানকে কেড়ে নিয়েছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছে। আমার মনে বড় দুঃখ, কষ্ট গো নবী, সহ্য করতে পারি না বলে ওই কবরের পাশে গিয়ে কান্না করছিলাম। নবী গো, আপনি আমাকে বলেছিলেন ধৈর্য ধারণ করতে। আল্লাহর নবী গো, আপনাকে আমি অনেক কথা বলে দিয়েছি, এতে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমি এই পাপীকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, রে মহিলা, শুনে নাও, তোমাকে আমি একটা বার্তা দিচ্ছি, তোমাকে বার্তা দিচ্ছি, শুনে নাও। ওই মহিলাকে শুধু বিশ্ব নবী বলেছেন খাস করে না, সমস্ত উম্মাত উম্মাতিকে এই বার্তা পৌঁছে দিতে বলেছেন। এ আল্লাহর গোলাম, এ মা আমার বোন, বিশ্ব নবী ওই মহিলাকে বলছেন, মহিলা শুনে নাও, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, সবরের সময় সীমা হলো যখন, যেই দিন তোমার সন্তান মারা গিয়েছিল রে, সেই দিন তোমাকে ধৈর্য ধারণ করে নিতে হতো। হে আল্লাহর গোলাম, যেই দিন আমার আপনার কাছে যেই মুহূর্তে বিপদ এসে পৌঁছাবে, আমাকে আপনাকে বিপদ এসে অ্যাটাক করবে, সেই সময় ধৈর্যের বাঁধনকে ধরে নিতে হবে। আমার নবী
প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। তোর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর হলো সব জগতের আধার, তোর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে। আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ওই মহিলাকে কি বললেন? ধৈর্য ধারণ করতে হবে। বিপদ যখন অ্যাটাক করবে সে সময়, বিপদ যখন অ্যাটাক করবে সে সময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আর আল্লাহর তসবিহ পাঠ করলে লাভ কি আছে? এই মর্মে একটা হাদিস মনে আসলো, সংক্ষেপে বলছি। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো বান্দা বান্দির সন্তানকে এ দুনিয়া থেকে উঠিয়ে নেন, মালাকুল মউতকে পাঠিয়ে দিয়ে যখন তার দমটা কবজ করা হয়, ওই সময় ওই সময় সে যদি ধৈর্য ধারণ করে আর আল্লাহর তসবিহ পাঠ করে, আলহামদুলিল্লাহ বলে, তসবিহ তাহলিল করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ফেরেশতাদেরকে, যে তুমি যে আমার অমুক বান্দার অমুক বান্দির কলিজার টুকরাকে নিয়ে চলে আসলে, তার কাছ থেকে কেড়ে নিয়ে চলে আসলে, সে সময় সে বান্দা সে বান্দি আমার কি বলছিল? আল্লাহ কি জানেন না? জানেন। জানতে পারেন না? জানেন। তবুও জিজ্ঞাসা করেন। নবীজি বলেছেন, আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদের, কি বলছিল? ফেরেশতা যখন বলবে, আল্লাহ তোমার অমুক বান্দির কলিজার টুকরাকে যখন আমি নিয়ে নিলাম, যখন তার দমটা কবজ করলাম, সে সময় রে আল্লাহ তোমার বান্দি ধৈর্য ধারণ করেছিল, তোমার তাসবিহ পাঠ করেছে, তোমার গুণগান করেছে, আর ধৈর্য ধারণ করেছে। দয়ার নবী বলেন, ওই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দার জন্য, আমার ওই বান্দির জন্য জান্নাতে একটা ঘর লিখে দাও, তার নামে রেকর্ড করে দাও, আর ওই ঘরটার নাম রেখে দাও শুকরানার নামটা, শুকরানার ঘর নামে রেখে দাও, সেটাকে বাইতুল হামদ নামে ঘরটাকে লিখে দাও। কেন কেন? আমি আমার বান্দার, আমার বান্দের কলিজা টুকরাকে কেড়ে নিলাম, সে সময় সে আমার তসবিহ পাঠ করেছে, ধৈর্য ধারণ করেছে বলে তার জন্য এই পুরস্কারটা দিয়ে দাও। এ আল্লাহর গোলাম, মায় আমার বোন, বিপদ আসলে প্রথমে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী হবে, যারা ধৈর্য ধারণকারিনী হবে, যে মায়েরা বোনেরা ধৈর্য ধারণকারিনী হবে, যে ভাইরা বাবারা ধৈর্য ধারণকারী হবে, আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ। সুসংবাদটা হলো জান্নাতের, সুসংবাদটা হলো জান্নাতি। বিপদ যখন আসবে প্রথম আঘাতে ধৈর্য ধারণ করতে হবে। কি? ধৈর্য। আজকে আমরা ধৈর্য হারা হয়ে যাই, যাই না বাবা? ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা হলে হবে না, ধৈর্য হারা হয়ে গেলে বরবাদ। জি, বরবাদ।
শেষ, সব গুড় মাটি হয়ে যাবে, কাজে আসবে না। ওই বিপদে লাভবান হতে পারা যাবে না। ওই বিপদে, ওই দুঃখে আপনি কষ্ট করে কোনো লাভ পাবেন না যদি ধৈর্য হারা হয়ে যান। ওই জন্য ধৈর্যের বাঁধন আমাকে আপনাকে মজবুত রাখতে হবে। জি, সবুর, ধৈর্য এমন একটা জিনিস যে যার চতুর্দিকে কাঁটার বেড়া, এটা বুঝেছেন? কাঁটার বেড়া, ওকে ভেদ করে, কাঁটাকে ভেদ করে গিয়ে ধৈর্য নামক ধৈর্য নামক বৃক্ষকে আঁকড়ে ধরতে হবে। তবে যে আমার আপনার চতুর্দিকে যতই কাঁটা দিয়ে গাঁথুক না কেন, গেঁথে যাক না কেন, ওই ব্যথায় আমি আপনি লাভবান হব। ধৈর্যের সাথে সাথে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। দ্বিতীয় নম্বর কর্ম, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ধৈর্যের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবার দোয়া শিখাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যখন আমার বান্দা বান্দীদেরকে বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, তাদেরকে যাচাই করে, পরীক্ষা করে, তাদের উপরে বালা মুসিবত যখন যায়, এই বালা মুসিবতে তারা কি করে? তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া যখন আমি আপনি পড়ব, এতে আমি আপনি লাভবান হব, উপকৃত হব। ওই বিপদে যে লাভ আমার আপনার জন্য আল্লাহ তাআলা যে কল্যাণটা রেখেছেন, ওই কল্যাণ আমার আপনার নসিবে লিখে দেওয়া হবে। এই আল্লাহর গোলাম, এবার আপনাকে আমি শোনাই, আল্লাহর নবী দয়ার কান্ডারে একটা দোয়া বলতে বলেছে, উম্মতিদেরকে জানিয়ে দিয়েছেন, দোয়া আমাকে আপনাকে করতে হবে। এ ভাই আমার বোন, যদি জানা না থাকে জেনে নেন, আজকে জানতে না পারলে পরক্ষণে আলেম ওলামার কাছে জেনে নেবেন। দোয়াটা আপনাদেরকে আমি শিখিয়ে যাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। একবার আমরা সকলে বলি, আমার সাথে বলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই পর্যন্ত বলতে হবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, তুমি যে বিপদটা আমাকে দিয়েছো, এই শারীরিক বিপদ দিয়েছো, এ আল্লাহ তুমি আমার সন্তানদের উপরে বিপদ দিয়েছো, আল্লাহ আমার পরিবারে বিপদ দিয়েছো, আল্লাহ তুমি আমার কলিজার টুকরাকে কেড়ে নিয়েছো, আল্লাহ তুমি আমার মা বাবাকে বিপদ দিয়েছো, আল্লাহ এই বিপদে, এই বিপদে আমাকে দুঃখ পৌঁছেছো, আল্লাহ তুমি এই বিপদে যে ভালাইটা রেখেছো, আমার জন্য যেটা ভালাই রেখেছো, আল্লাহ তুমি ওই ভালাইটা আমার নসিব করে দাও, এর থেকে উত্তম বদলা তুমি আমাকে দাও। আল্লাহর নবী বলেছেন, ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। রব্বুল আলামিন ওই বিপদে তার জন্য যে উত্তম যে বদলাটা রেখেছেন, তার নসিব করে দেন, তার জন্য তার নসিবে লিখে দেন, তার আমলনামায় লিখে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হাদিস এবং আয়াত, কোরআন এবং হাদিসের কথা বলছে, একটা জাল কথা নয়, রাসূলের বাণী। হীরের টুকরো যা কোটি টাকা দিও, দুনিয়া বিক্রি করে দিও, কিনে পাওয়া যাবে না। জি, অমূল্য বাণী, অমূল্য বাণী। যে জিনিসটা অতি দামি হয়, যার দাম দেওয়া মানুষের দ্বারা সম্ভব নয়, সেটাকে অমূল্য বলা হয়। জি, অমূল্য বাণী আপনাদেরকে দিচ্ছি বিশ্বনবী দয়ার কান্ডারি। আল্লাহর নবী বলেছেন, দোয়া করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করলে যে ওই বিপদে যে উত্তম বদলা, সে বদলাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার নসিবে লিখে দেন। এমা, এর জন্য কোনো একটা প্রমাণ আপনাকে দেখায় যে উত্তম বদলা পাওয়া যায় কি যায় না, আল্লাহ দেন কি দেন না, দেবেন কি দেবেন না, এটা আমি আপনাকে দেখাই। অবশ্যই আল্লাহ দেবেন, অবশ্যই আল্লাহ দিয়েছেন, অবশ্যই দেবেন। ইহকালে না পেলে তো পরকাল তো আমার আপনার চিরসুখী, মানে চিরস্থায়ী জায়গা, সে জায়গায় অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ধৈর্যশীল যারা হবে তাদেরকে উত্তম বদলা দিয়ে আল্লাহ ভূষিত করবেন। জি, উত্তম বদলা দিয়ে ভূষিত করবেন। বেগাইরে হিসাব, আল্লাহ বলেছেন বিনা হিসাবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এক সাহাবী
আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গেলেন। যখন তিনি ইন্তেকাল করলেন, তিনার স্ত্রী, ওই সাহাবীর স্ত্রী উম্মে সালামা, জি, উম্মে সালামা, উম্মে সালামা স্ত্রী ধৈর্য ধারণ করেছেন, বিশ্ব নবীর বাণী শুনেছেন, যদি কোনো বিপদ আসে ওই বিপদে প্রথম আঘাতে ধৈর্য ধারণ করতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি নিজে বলেছেন যে যখন আমার স্বামী মারা গেলেন আমি মনে মনে চিন্তা করলাম, আমার স্বামী তো বড় ভালো মানুষ, উত্তম মানুষ, আমার স্বামী বড় জ্ঞানী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বিশ্বনবী দয়ার কান্ডারের সাহাবী, সঙ্গে নবীজির বিভিন্ন জিহাদে উপস্থিত হয়েছেন, তিনি গাজী হয়ে ফিরে এসেছেন, আল্লাহর কালামকে মেনে চলেছেন, উত্তম মানুষ, দামি মানুষ, ক্যারেক্টার তার খুব সুন্দর, চরিত্র খুব সুন্দর। তিনি তো মারা গেছেন, তিনি বলছেন আমি ধৈর্য ধারণ করলাম। আর বিশ্ব নবী দয়ার কান্ডারের বাণী আমার যখন স্মরণে আসলো যে আল্লাহর নবী বলেছেন যখন কোন বান্দা বান্দি বিপদে পড়ে, ওই বিপদে পড়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া শিক্ষা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পড়বে। আর সেই দোয়ার সঙ্গে সঙ্গে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া পাঠ করবে। যখনই আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাআলা তার থেকে উত্তম বদলাটা তার নসিব করে দেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন মারা যান আমি মনে মনে ভাবলাম আমার স্বামীর থেকে উত্তম কে হতে পারে, আর আমার স্বামীর থেকে উত্তম কে হতে পারে, আমার স্বামী তো দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর পেয়ারা হয়ে গেলেন, এতে তো আমার উপরে দুঃখের সাগর ভেসে গেল, আমি তো দুঃখের সাগরে ভেসে গেলাম, আমার কাছে বিপদ আসলো, পাহাড় ভেঙে পড়লো। আমার নবীর সাহাবী যখন মারা গেলেন আবু সালামা, স্ত্রী তার দোয়া করতে থাকলেন, আল্লাহর নবীর বাণী শুনেছেন, সত্য বাণী সত্য প্রকাশ হচ্ছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুদিন পর আমার বাড়িতে বিশ্বনবী দয়ার কান্ডারে পায়গাম পাঠালেন। কিসের পায়গাম পাঠালেন? বিবাহের পায়গাম পাঠালেন। আল্লাহর নবী আমার বাড়িতে বিবাহের পায়গাম পাঠালেন, আমার বাড়িতে বিবাহের পায়গাম পাঠালেন। আমার কয়েক সন্তান ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্ত্রী বলে গ্রহণ করলেন, বিবাহ হয়ে গেল। সংক্ষেপে কথাটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিবাহ হয়ে গেল। এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তিনি বলছেন আমি যে আল্লাহর নবীর মুখে শুনেছিলাম যে উত্তম বদলা পাওয়া যায় বিপদে, তো আমাকে আল্লাহ উত্তম বদলা দিয়েছেন, আমার স্বামীর থেকে উত্তম স্বামী আমার ঘরে দিয়েছেন, আমার কোলে দিয়েছেন, যিনি হলেন সারা বিশ্বের কুল কায়নাতের নবী, যার সঙ্গে দ্বিতীয় জনের তুলনা করা যায় না, তিনি হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে আমার বিবাহ হলো, তিনি আমাকে বিবাহ করলেন, দয়ার কান্ডারের স্ত্রী হিসেবে আমি গ্রহণযোগ্য হয়ে গেলাম, উম্মাতুল মুমিনিন হয়ে গেলাম, সমস্ত মুমিনদের মা হিসেবে আল্লাহ আমাকে কবুল করে নিলেন। রে আল্লাহর গোলাম, উত্তম বদলা পাওয়া যায় রে মা আমার বোন, বিপদে উত্তম বদলা পাওয়া যায় যদি ধৈর্যের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করা যায়। কটা বললাম? দুটো। আর দুটো বলি, তারপরে চারটা হয়ে যাবে, তারপরে শেষের দিকে চলে যাব। জি, আধা ঘন্টা আপনাদেরকে বলেছিলাম, একটু বেশি হলো। এবার আপনাদের কাছে আমি একটু বলি, যেহেতু আমি আমার কথার উপরে যে আপনাদের কাছে আধা ঘন্টা সময় চেয়েছিলাম, এখন আপনাদেরকে বলছি, আপনারা কি আগে বাড়াতে বলেন? কেউ বলবেন না? বুঝতে পারলেন না জিনিসটা? জি, মাশাআল্লাহ, এবার আগে বাড়বো। আর দুটো পয়েন্ট আছে, দুটো করণীয়, দুটো আমল। একটা হলো ধৈর্য, দ্বিতীয় নাম্বার হচ্ছে দোয়া, তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর রহমত থেকে আমাকে আপনাকে নিরাশ হতে হবে না, বিপদে পড়ে হাল ছেড়ে দিতে হবে না। বিপদে পড়েছি বলে ভেঙে যাব, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব,
এত বিপদ, এত কষ্ট, এত দুঃখ আল্লাহ দিচ্ছেন বলে আমি আপনি হাল ছেড়ে দিচ্ছি, নিরাশ হয়ে যাচ্ছে আল্লাহর রহমত থেকে। না, আল্লাহর রহমত থেকে মুমিন মুমিনা কখনো নিরাশ হয় না। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ মুমিন মুমিনা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মুমিন কখনো হাল ছেড়ে দেয় না। মুমিনের উপরে বিপদ আসলে সে হালের মুঠো ধরে থাকে, সে হাল ছেড়ে দেয় না, সে হাল ছেড়ে দেয় না। যে মাটিতে পড়ে লোক উঠে তাই ধরে, বারিক হতাশ হয়ে কে কোথায় মরে, মাটিতে পতিত তবু ছাড়িব না হাল। আজকে বিফল হলে হতে পারে কাল, যে আজকে আমি বিফলে আছি তো কালকে এর ফল আমি পাবো। অতএব মুমিন হাল ছেড়ে দেবে না। মুমিনের উপমা হচ্ছে গম গাছের মতো। বিপদ আসলে মুমিন ভেঙে পড়ে যায় না, সোজা হয়ে আবার দাঁড়ায়, জীবনের নতুন পাতা শুরু করে। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন মুমিন মুমিনার উপমা হলো গম গাছের মতো। কেমন? গম গাছ আপনাদের দিয়ে তো গম চাষ হয়, তাই না? এই আসছিলাম, ওখানে দেখছিলেন যে গম মারছিল, থ্রেসারে। আমাদের দিকে গম চাষ উঠে গেছে, আগে ছিল, এখন নেই। কদাচিৎ এক একটা জায়গায় এক একটা পাওয়া যাবে আমাদের এলাকায়। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন গম গাছের মতো মুমিন মুমিনার উদাহরণ কেমন? মাসালুল মুমিনি কামাসালিজ জারঈ, মাসালুল মুমিনি কামাসালিজ জারঈ লা তাজালুর রিয়াহু। আল্লাহর নবী দয়ার কান্ডারে বলেছেন রে উম্মত উম্মতিরা শুনে নাও, মুমিন মুমিনার উপমা হলো গম গাছের মতো। যেমন গম গাছকে হাওয়ার চাপে গম গাছ ভেঙে পড়ে যায় না। যখন গম গাছ বড় হয়ে যায়, পূর্ব দিক থেকে হাওয়া আসলে পশ্চিম দিকে নুয়ে পড়ে, ভেঙে পড়ে যায় না। পূর্ব দিক থেকে হাওয়া আসলে পশ্চিম দিক থেকে নুয়ে পড়ে যায়। পশ্চিমের হাওয়া যদি বয় পূর্ব দিকে নুয়ে পড়ে, দক্ষিণ থেকে হাওয়া আসলে উত্তর দিকে নুয়ে পড়ে, উত্তর থেকে হাওয়া আসলে দক্ষিণে নুয়ে পড়ে, ভেঙে পড়ে যায় না। অনুরূপ মুমিনের উপমা হলো গম গাছের মতো। আল্লাহর পক্ষ থেকে বিপদ আসলে মুমিন ভেঙে পড়ে যাবে না, ওই গম গাছের মতো একটু নুয়ে পড়বে, গম গাছের মতো একটু নুয়ে পড়বে, আবার সোজা হয়ে দাঁড়াবে, আবার সে যেন হালের মুঠো ধরবে, আবার সে হালের মুঠো ধরবে, সে নতুন জীবনের নতুন পাতা শুরু করবে, ভেঙে পড়ে যাবে না, যাবে না, যাবে না। তৃতীয় নম্বরটা বললাম, বিপদ আসলে ভেঙে পড়তে হবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না। যে আল্লাহ এতে আমার উত্তম বদলা রেখেছে না রাখেনি, এতে পাবো কি পাবো না, এই বলে হাল ছেড়ে দেওয়া যাবে না। আমাকে আপনাকে আল্লাহর রহমত নেওয়ার জন্য আমাকে আপনাকে সজাগ থাকতে হবে। তিনটা বললাম। নাম্বার 4, এ মা বোন, বিপদ আসলে সেই বিপদকে গালি দেওয়া যাবে না, কোনো অভিযোগ করা যাবে না। আমি আপনি জবানে অভিযোগ করব, অভিযোগ করা যাবে না, গালি দেওয়া যাবে না। গালি যদি দেওয়া যায় কোনো বিপদকে, তাহলে স্বয়ং কারে দেওয়া হবে গালি? আল্লাহকে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে আল্লাহকে। কেন? কেন? বিপদ আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হাওয়া আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রৌদ্র আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কখনো আল্লাহ বৃষ্টির সাথে সাথে পাথর বর্ষণ করেন, এটা কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আদম সন্তান আমাকে কষ্ট দেয়, গালি দেয়। কেমন করে গালি দেয়? এরা জামানাকে গালি দেয়, কালকে গালি দেয়। আর আল্লাহ বলছেন ওয়া আনা দাহর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি হলাম জামানা, আমি তো পরিবর্তন করি দিনের পরে রাত, রাতের পরে দিন, কখনো রৌদ্র, কখনো ছায়া, কখনো আবার বৃষ্টি, কখনো পাথর, আল্লাহ তাআলা দেন না? সব তো আল্লাহর হুকুমে হয়। এগুলিকে গালি দিলে যেটাতে আপনার ক্ষতি হবে, যেটাতে আমার ক্ষতি, যেটাতে আমার সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে, সেটাকে যদি আমি আপনি গালি দিয়ে আল্লাহকে গালি দেওয়া হবে, আল্লাহকে গালি দেওয়া হবে। অভিযোগ করা যাবে না, আল্লাহকে গালি দেওয়া যাবে না। একজন সাহাবী গালি দিচ্ছেন, জ্বর হয়েছে তাকে, জ্বর একটা অসুখ, তো ওই অসুখে কষ্ট হয় তো, জ্বরকে গালি দিচ্ছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করলেন, গালি দেওয়া যাবে না। কেন যাবে না? এই জন্য যে জ্বরকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হবে। ওটা এলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এলো। অতএব রে আল্লাহর গোলাম,
এই আল্লাহর বান্দা বান্দিরা শুনে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বিপদ আসলে ওই বিপদকে গালি দেওয়া যাবে না, ওই বিপদকে গালি দেওয়া যাবে না। সেটা আসমানি বালা হোক না কেন, এমনি কোন শারীরিক বালা হোক না কেন, যেই কোনো ধরনের কষ্ট আসুক না কেন আপনার মধ্যে, আপনি যেই কোনো মাধ্যমে কষ্ট আপনাকে আল্লাহ পৌঁছাক না কেন, আপনাকে সেইটাকে খুশি খুশি মেনে নিতে হবে, রাজি খুশি মেনে নিতে হবে। গালি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই চারটা জিনিস ধ্যান রাখতে হবে, এই চারটা জিনিস ধ্যান রাখতে হবে। এবার আপনাদেরকে আমি কারণগুলোর দিকে কয়েকটাতে নিয়ে যাই। যখন আল্লাহর পক্ষ থেকে রাজি খুশি হয়ে আল্লাহর পক্ষ থেকে যখন বিপদ আসে, আমি আপনি রাজি খুশি সেটাকে যদি মেনে নেয়, আমি আপনি তাতে উপকৃত হব। বিশ্বনবী দয়ার কান্নারে বলেছেন, রে উম্মাত উম্মাতিরা শুনে নাও, আল্লাহ যখন কোন বান্দাকে কোন বান্দিকে কোন কমকে ভালোবাসেন, তাকে বিপদ দিয়ে, তাকে বালা দিয়ে তাকে পরীক্ষা করেন, সে বান্দা বান্দে আমারে কতটা ভালোবাসি। জি, একটা কারণ এটা যে বিপদ আপদ আসে, আল্লাহ তাআলা ভালোবাসা দেখেন বান্দা বান্দির, বলে তাকে যাচাই করেন যে সে আমাকে আসলে ভালোবাসে না বাসে না, বাসে না বাসে না। এই জন্য নবীজি বলেছেন, ইন্না আইদামাল জাযায়ে মা ইদামিল বালায়ে ওয়া ইন্নাল্লাহা তাআলা ইদা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত বড় বিপদ হবে রে, আল্লাহর পক্ষ থেকে যত বড় বিপদ তোমার কাছে আসবে, তত বড় বদলা আল্লাহ তোমাকে দেবেন। যেই পরিমাণ বিপদ আসবে, যেই পরিমাণ কষ্ট আমাকে আপনাকে আল্লাহ দেবেন, সেই পরিমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পরিমাণ তাকে বদলা দেবেন। আল্লাহর নবী দয়ার কান্নারে বলেন, যখন আল্লাহ কোন উম্মতকে, কোন দলকে, কোন কওমকে, কোন বান্দা বান্দিকে ভালোবাসে, তার ভালোবাসা দেখার জন্য তাকে বিপদে পরীক্ষা করেন। যখন সে তার কাছে বিপদ চলে আসে, সে যদি সে বিপদকে রাজি খুশি সন্তুষ্টি চিত্তে মেনে নেয়, যেটা তো এসেছে আল্লাহর পক্ষ থেকে, অতএব আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালাই করে, এতে আমার ধৈর্য ধারণ করতে হবে, এটা আমি খুশি খুশি মেনে নিলাম। বিশ্বনবী বলেন, যখন সে রাজি খুশি মেনে নেবে, কোনো অভিযোগ করবে না, গালিগুলোজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যান, তার উপরে রাজি হয়ে যান, হতে যার যে বদলাটা দিয়েছে রেখেছেন আল্লাহ, ওই বদলা দিয়ে তাকে ভূষিত করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান সাখিতা ফালাহু সাখত। আর যদি ওই বান্দা, ওই বান্দি যদি ওই বিপদে নারাজ হয়ে যায়, অভিযোগ করে বসে, গালি দিয়ে বসে, অনেক ধরনের কথা যদি বলে দিয়ে বসে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। আর যার উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে, কোশ্চেন কালেও সে সুখের জায়গা পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ মেহেরবান, আমি গাই যে তোমার গান গো, আল্লাহ মেহেরবান, আমরা গাই যে তোমার গান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ দয়াবান, আমরা গাই যে তোমার গান গো, আল্লাহ মেহেরবান, আমি গাই যে তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, আল্লাহ মেহেরবান, আমি গাই যে তোমার গান গো, আল্লাহ দয়াবান, আমরা গাই যে তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছো তুমি, দিয়েছো নয়নালো। অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দাওনি চোখ ধন, আল্লাহ মেহেরবান, আমি গাই যে তোমার গান গো, আল্লাহ দয়াবান, আমরা গাই যে তোমার গান। কার আদেশে দিন চলে যায়, কি আধার নামে রাতে, কিসের নেশায় চলে বায়ো
কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কিসের নেশায় চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখেছ রে আল্লাহ এ রাতের আধারে, ওই আমি যেদিকে তাকাই তোমার মহিমা দেখি বেদমান, আল্লাহ মেহেরবান আমি গাই যে তোমার গান, লিল্লাহি তাকবীর। জি, আল্লাহ তাআলা কখনো ভালোবাসা দেখার জন্য, বান্দা আমাকে ভালোবাসে না বাসে না শুধু বললেই হবে না, দেখাতে হবে। আল্লাহ দেখার জন্য কখনো বিপদ আপদ দেন, কখনো যাচাই করেন বান্দা আমাকে ভালোবাসে না বাসে না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা অনেক যাচাই করেছেন, অনেক পরীক্ষা করেছেন। জি, এক একশোর মতো পরীক্ষা করেছেন, বড় বড় ভাইটাল ভাইটাল পরীক্ষা। প্রতিটা পরীক্ষায় পাশ করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা যেমনটাই তিনি পরীক্ষা করেছেন, আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। জি মা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নেই একটাও, ৮০-৮২ বছর বয়সে পদার্পণ করেছে, বয়স্ক হয়ে গেছেন, স্ত্রী বয়স্কা হয়ে গেছেন, সন্তান নেই। আল্লাহর কাছে দোয়া করে করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ডেকে ডেকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডেকে ডেকে সন্তান চাইলেন, আল্লাহ সন্তান দিলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। ছেড়ে দেব নাকি? দেখেন আপনার হাত কিছু যেতে হলো তো হলো না, বলেন আপনি। জি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সলিহ সন্তান দাও, সুসন্তান আমাকে দান করো, যে না আমার মিশনকে, যে মিশন চালাতে আল্লাহ তুমি আমাকে দিয়েছো সেই মিশনের হাল ধরতে পারে। এই করে আল্লাহর কাছে চাইছেন। ৮০-৮২ বছর বয়সে পদার্পণ করেছে, সেই বয়সে এক সন্তান পেলেন, তাহলে খুশি কেমন হতে পারে? দেখেন, আপনাকে দেখাচ্ছে আমি একটা জিনিস, খুশি কতটা হতে পারে মা। আজকে অনেক দেখা যায় যার সন্তান নেই, ২, ৪, ৫, ১০ বছর ২০ বছর পরে সন্তান হয়েছে, তার খুশির সীমা নেই, খুশির সীমা নেই, খুশিতেও কেঁদে ফেলে। একটা মানুষ যখন খুশির শেষ পর্যায়ে পৌঁছে যায় সে সময় সে কিন্তু কেঁদে ফেলে। জি, হাসির বদলে কান্না চলে আসে, হাসি, জি, কেঁদে ফেলে, খুশিতে আটকা নাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেলেন, আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ দিলেন। সংক্ষেপে কথা বলছি, সুসংবাদ পেয়ে গেলেন, সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান একটু বড় হলো, সন্তানকে বড় সন্তান ভূমিষ্ঠর পরে পরীক্ষা হয়েছিল, বনবাস দেওয়া হয়েছিল, ছেলে এবং মেয়েকে, ছেলে এবং স্ত্রীকে বনবাস দেওয়ার আদেশ হলো, বনবাসে দিয়ে আসলেন, সেই পরীক্ষাতেও পাস করে গেলেন। সন্তান যখন দৌড় ঝাঁপ করতে শিখলো, সে সময় কি আল্লাহর তরফ থেকে পরীক্ষার আদেশ হলো, এই ইব্রাহিম তোমার সন্তানকে আমার পথে করো কোরবানি, আমার পথে তুমি কোরবানি করো রে আল্লাহর গোলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী ইব্রাহিমের মধ্য থেকে এটাই দেখতে চাইছেন, আমার ইব্রাহিম আমাকে ভালোবাসে না, তারা সন্তানকে বেশি ভালোবাসে। ভালোবাসা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে আদেশ করছেন, স্বপ্ন যোগে দেখাচ্ছেন, ইব্রাহিম তোমার সন্তানকে তুমি আমার পথে কোরবানি করো। একদিন, ২ দিন, ৩ দিন, একদিন নয়, ২ দিন নয়, ৩ দিন ধরে, ৩ দিন ধরে তিনি স্বপ্ন যোগে দেখছেন যে আমার সন্তানকে আল্লাহ যেন আমাকে কোরবানি করতে বলছেন। নবীদের স্বপ্ন হলো ওহীর একটা মাধ্যম। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, নবী ইব্রাহিম সন্তানের সঙ্গে পরামর্শ করলেন, রে আমার সন্তান কলিজার টুকরা, আমি যেন দেখছি ইন্নী আরা ফিল মানামে ফা ইন্নী আদবাহুকা ফানদুর মাযা তারা,
ওই আমার কলিজার টুকরা সন্তান বলো, আমি যেন স্বপ্ন যোগে দেখছি আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন আমি তোমাকে যেন আল্লাহর রাস্তায় কুরবানি করছে। এ বেটা কলিজার টুকরা ইসমাইল, তুমি বলো তোমার রায় কি, এতে তোমার মতামত কি? সন্তান বলে, আব্বা আল্লাহ আপনাকে যেমনটা আদেশ করেছেন তেমনটাই আপনি করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি ধৈর্য হারা হব না, আপনি আমাকে যেটা করবেন সেটাতেই আমি রাজি। নবী ইব্রাহিম সন্তানকে নিয়ে চললেন মিনার মাঠে।